এই রিক্সা যাবে? সরি, আমার কোচিং আছে, আমি যেতে পারবো না। ওরে বাবা রে বাবা, মা শুনছো? রিক্সাওয়ালা আবার ইংলিশে সরিও বলে, আবার বলতেছে অন্য কি কোচিং আছে তাই যাবে না। এই তুই কি আমাদেরকে পাগল পাইছস? হ্যাঁ, নিজে কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? তোর মতো একটা রিক্সাওয়ালা আর কোচিং থাকবে কোথা থেকে? হ্যাঁ দেখ, আমাদের আর্জেন্ট কাজ আছে, চল। প্লিজ আপু, আমি তো বললাম আমার কোচিং আছে, আর তাছাড়া আজকে আমার টেস্ট পরীক্ষা, তাই এখানে বসে পড়ছি। আপনি একটা কাজ করুন, আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান। এই তোর মতো রিক্সাওয়ালার আবার কিসের কোচিং, কিসের টেস্ট? হ্যাঁ, তুই আমাদেরকে কি বোকা পাইছস? তুই দেখছিস যে আমরা অনেক বড় লোক, তাই আমাদেরকে এগুলো বলতেছিস না? দুই তিনটা ইংলিশ বলতেছিস, ভাবছিস যে আমরা ইমপ্রেস হয়ে তোকে যা ভাড়া তার থেকে বেশি টাকা দিব? দেখ, একটা কথা লাস্টবারের মতো বলে দিচ্ছি তোকে, যা ভাড়া তাই দিব, তুই চল, আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা আপু, আপনি জোর কেন করছেন বলুন তো? আমি তো বললাম আমি যাব না। তোরা যদি পড়াশোনা করিস, রিক্সা চালাবে কি, আর আমরা যাতায়াত করব কি করে? তাই বলি কি, রিক্সা চালিয়ে খাচ্ছিস, এই রিক্সা চালিয়ে খা, পড়াশোনার প্রয়োজন নেই। আরে আজব তো, আমি বললাম আমি যাব না, তারপরেও কেন আপনারা আমাকে জোর করছেন শুধু শুধু? আমি বললাম আমার পরীক্ষা আছে, আমি কোচিং এ যাব, আমার আজকে ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আছে। একটু আগে একটা যাত্রী নামিয়ে দিয়ে এসেছি, আমি এখন আর যাব না। আর তাছাড়া কে বলেছে আমি এই রিক্সা চালিয়ে খাই? আমি রিক্সা চালাই তখন যখন আমার আনুষঙ্গিক খরচগুলো চালাতে হয় তখন। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, যান তো, অন্য রিক্সা নিয়ে চলে যান। দেখেছো মা, ছোট লোকের বাচ্চাটার কত বড় সাহস, আমাদের মুখে মুখে তর্ক করতেছে। এই তুই সামান্য একজন রিক্সাওয়ালা, তোর এত অ্যাটিটিউড কিসের? হ্যাঁ, তোকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, বিগত আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তার জন্য, আর তুই ভাব দেখা যেতেছিস, তাই না? তোদের মতো ছোট লোকদের না এই একটা সমস্যা, সবসময় নিজের কথা চিন্তা করিস, এই জন্যই তোরা সারা জীবন ছোট লোক থেকে যাস। ছোট লোকই থাকবি, জীবনে কিছু করে খেতে পারবি না, না খেয়ে মরবি। মা চলো, এর মতো রিক্সাওয়ালা রিক্সা করে আমরা যাবো না, মেজাজটাই খারাপ করে দিস, চল। আজব ব্যাপার, শুধু শুধু রেগে গেল। কি ব্যাপার ভাই, খুব প্রিপারেশন চলছে তাই না? এবার তাহলে বিসিএসে টিকে ছাড়বেন? আরে না না, তেমন কিছু না, আসলে শেষের দিকে এসে অনেকেই আটকে যায়, এর জন্য একটু প্রিপারেশন নিচ্ছে আর কি। গতবার তো সেম, আমার প্রিপারেশন খারাপ ছিল, বিদায় ফেল করছিলাম। এবার আর চাই না এরকম খারাপ সিচুয়েশন আসুক, এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি আর কি। কিন্তু ভাই একটা জিনিস জানেন, এই ব্যাপারটা কিন্তু একটা রেকর্ড হবে, পত্রিকায় আসবে একজন রিক্সাওয়ালা হয়েছে বিসিএস ক্যাডার। আসলে আমার পরিবার আমার উপর নির্ভরশীল, গত কয়েক বছর ধরে আমার পরিবারের উপরে আমি নির্ভরশীল ছিলাম। আর কত বছর, এর জন্য তো নিজে কিছু করতে চাই। আর মানুষ কষ্ট করে কত কিছুই না করছে, ফল বিক্রি করে পড়াশোনা করছে, তাহলে আমি রিক্সা চালিয়ে কেন পারবো না? আমার বিশ্বাস আমি বিসিএস ক্যাডার হতে পারবো। আর তাছাড়া জ্ঞান অর্জন তো হচ্ছেই। আসলে কি ভাই জানেন, আমি আপনার এই আত্মবিশ্বাসটাকে সম্মান জানাই। আপনি কত কষ্ট করে রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালিয়ে লেখাপড়া করছেন, তার পাশাপাশি সংসারটাও চালাচ্ছে। আর আপনার যে বিশেষ ক্যাডার হওয়ার একটা জেদ, এই জেদটাকে আমি অ্যাপ্রিসিয়েট। আমি যদি কোনোদিন বিসিএস ক্যাডার হতে পারি, আমার যদি দিনটা বদলায়, আমি কখনোই এই দিনটাকে ভুলবো না, কারণ এটাই আমার মোটিভেশন। আচ্ছা ভাই, তাহলে আপনি পড়েন, আমি আসি। আচ্ছা ঠিক আছে, আর যদি আমার চাকরি হয়ে যায়, আমি যদি বিসিএস ক্যাডার হতে পারি, কখনো কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। আরে ভাই কেন বলবো না, অবশ্যই বলবো, আমি আসি। এই রিক্সা যাবা? ও তুই তা আজকে রিক্সা নিয়ে যাবি নাকি আবার নাটক শুরু করবি, বলবি যে তোর কোচিং আসতে? না আপু, আজকে যেতে পারবো, আমার কোচিং শেষ, ওই অভ্যাসগত কারণে বসে বসে পড়ছিলাম। চলুন নামিয়ে দিয়ে আসি। বাহ, এই তো এখন তোর আক্কেল জ্ঞান হয়েছে, তোর পজিশন সম্পর্কে তুই বুঝতে পেরেছিস। একটা কাজ কর না, এই সমস্ত পড়াশোনা বাদ দিয়ে না রিক্সা চালা, ঠিক মতো পেট ভরে খেতে পারবি। আসো।